তো আজকে আপনাদেরকে এই উইন্ডোজ 7 দিয়ে দেখালাম। আমি পরবর্তী কোনো ভিডিওতে উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 11 দিয়ে দেখাবো, তখন সেটা অন্য সফটওয়্যার বা অন্য মাধ্যমে দেখাবো। আশা করছি সেই ভিডিওটা দেখলে আপনাকে উইন্ডোজ বুটেবল করার জন্য কারোর দ্বারস্থ হতে হবে না, আপনি নিজেই উইন্ডোজ বুটেবল করতে পারবেন। এবং সঠিকভাবে এটা পেন ড্রাইভে যদি উইন্ডোজ বুটেবল করতে হয় তাহলে সেটা কীভাবে করবেন। অনেকে এই বিষয়ে পারদর্শী, আবার অনেকেই এই বিষয়ে কিছুই জানে না। সো যারা জানেন না, একেবারেই নতুন কীভাবে পেন ড্রাইভে উইন্ডোজ বুটেবল করতে হয়, আমি তাদেরকে আজকে একটা ফুল ভিডিওর মাধ্যমে সব কিছু ক্লিয়ার করে দেব। কীভাবে একটা উইন্ডোজ ডাউনলোড করে সেটি সফটওয়্যার দ্বারা আপনার পেন ড্রাইভে বুটেবল করবেন এবং কোন মুডে বুটেবল করবেন, আজকে সব কিছুই আপনাদের সাথে একটা ক্লিয়ার আলোচনা করব। অনলাইন থেকে আইএসও ফাইল ডাউনলোড করে নেবেন। তো আইএসও ফাইল ডাউনলোড করতে হলে আপনি যে উইন্ডোজটি ডাউনলোড করতে চাচ্ছেন সেই উইন্ডোজের নাম দিয়ে আপনি সার্চ দিবেন। উইন্ডোজ 7 যদি হয় 7, 10 হলে 10, 11 হলে 11। 7 আইএসও ফাইল ডাউনলোড এটা লিখে সার্চ দিতে পারেন। আপনি অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করতে পারেন এবং বিভিন্ন সাইট আছে, আপনি সেখান থেকে যেখান থেকে পারেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ডাউনলোড করাটা। আপনি ডাউনলোড করতে পারলে যে কোনো সাইট থেকে ডাউনলোড করতে পারেন। সো আমার কাছে যেহেতু ডাউনলোড করা আছে, আমি এটাকে আপনাকে ডাউনলোড করব না, আমি আপনাদেরকে জাস্ট দেখাবো কিভাবে এটাকে পেন ড্রাইভে বুটেবল করতে হয়। তো আপনি অবশ্যই যে কোনো সাইট থেকে একটা আইএসও ফাইল ডাউনলোড করে নেবেন আপনার পছন্দ অনুযায়ী, উইন্ডোজ 7 ওকে। তো ডাউনলোড করার পরে আবার আপনি এখানে এসে সার্চ দিবেন। যখন ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তারপরে সার্চ দিবেন। বুটেবল করার জন্য আমরা যে কোনো অ্যাপস বা সফটওয়্যার ব্যবহার করতে পারি। তো আমি আজকে একটা দিয়ে দেখাচ্ছি, আশা করছি সামনে আরও কিছু সফটওয়্যার দিয়ে দেখাবো যেটা দিয়ে আপনি ডুয়েল মোডে বুটেবল করতে পারবেন, অর্থাৎ লেগাসি মোড এবং ওয়াইফাই মোড দুটো মোডই বুটেবল করতে পারবেন। তো আজকে যেহেতু 7 দিয়ে দেখাচ্ছি, এর পরের ভিডিওতে আমি 10 বা 11 দিয়ে দেখাবো, তখন আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ডুয়েল মোডে উইন্ডোজ বুটেবল করবেন পেন ড্রাইভে। ওয়াইফাই মোড এবং লেগাসি মোড দুটো মোডেই একটা পেন ড্রাইভে এবং একই আইএসও ফাইল দুইটা মোডে আপনি ব্যবহার করতে পারবেন। সো এখন আমরা উইন্ডোজটি বুটেবল করার জন্য একটা সফটওয়্যার ব্যবহার করবো। সফটওয়্যারের নাম আছে রুফুজ। তো রুফুজ লিখে সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি এখান থেকে একটা রাইট বাটন ক্লিক করে একটা পেজ নিয়ে আপনি এটা ডাউনলোড করে নেবেন। জাস্ট একটু নিচের দিকে আসলেই ডাউনলোড অপশন চলে আসবে, আমি এখান থেকে এটা ডাউনলোড করে নেব। এই অপশনে যে আপনি লেফট বাটন ক্লিক করলেই এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করার পর আমি এটাকে ওপেন করে নেব। সো এটা এবার আমি ওপেন করে নিলাম। এবার নেওয়ার পরে আমি পেন ড্রাইভটা বা যে পেন ড্রাইভ আমি বুটেবল করতে চাচ্ছি সেই পেন ড্রাইভটা আমি কম্পিউটারে প্রবেশ করব। পেন ড্রাইভটি কম্পিউটার লাগানোর সাথে সাথে এখানে কিন্তু একটা ডিভাইস শো করছে, এটা একটা 8GB পেন ড্রাইভ। সো নিচের দিকে খেয়াল করে দেখাবেন ডিস্ক অর আইএসও ইমেজ প্লিজ সিলেক্টেড। তো এই অপশনটা এরকমই থাকবে, এখানে নাড়াচাড়ার দরকার নেই, আপনি সিলেক্ট মোডে চলে যাবেন। জাস্ট এখানে একটা ক্লিক করার পরে এবার আপনার ডাউনলোডকৃত যে ফাইল আছে সেটা এখানে সিলেক্ট করে দেবেন। সো আপনি যেখানে ডাউনলোড করে রেখেছেন বা যে আইএসওটা যে জায়গায় ডাউনলোড আছে ওইখান থেকে আপনি জাস্ট সিলেক্ট করে ওপেন করে দিবেন। তো আমি আমার আইএসও ফাইলটা সিলেক্ট করছি, যে আমার এখানে আমার উইন্ডোজ 7টি ডাউনলোড করা আছে, সুতরাং এখান থেকে আমি ফাইলটি সিলেক্ট করে দেবো। জাস্ট এটা ক্লিক করে ওপেনে ক্লিক করে দেবো। তারপরে নিচের দিকে আসলে খেয়াল করবেন এখানে স্ট্যান্ডার্ড উইন্ডোজ ইনস্টলেশন আপনি এইটাই রাখবেন, এখানে আর কোনো কিছু নাড়ার দরকার নাই। আপনি নিচের দিকে আসলে খেয়াল করবেন পার্টিশনের এইখানে জিপিটি এবং এমবিআর মোড আছে। এখন কথা হচ্ছে আপনার কম্পিউটারে কোন মোডে উইন্ডোজ দেওয়া আছে এটা আপনি বুঝবেন কি করে। তো অবশ্যই 7 যেহেতু দিচ্ছেন, কম্পিউটারে যতগুলা কম্পিউটারে আপনার 7 ব্যবহার করবেন সবগুলা এমবিআর ফরম্যাটেই হয়ে থাকে, এটা জিপিটি মোডে হয় না। জিপিটি মোড মানে ওয়াইফাই মোড এবং এমবিআর মোড মানে লেগাসি মোডে। লেগাসি মোডে যখনই থাকবে তখন আপনার এটা এমবিআর মোডে করে নিতে হবে, এবং যেহেতু আপনার ওয়াইফাই মোড থাকে তাহলে আপনি জিপিটি মোড করে নেবেন। তো উইন্ডোজ 7 অধিকাংশ 90% বা 99% এমবিআর মোডে হয়ে থাকে। উইন্ডোজ 10 বা 11 গেলে তখন আর এমবিআর মোডে হয় না, তখন সেটা লেগাসি মোড বা ওয়াইফাই মোডে হয়ে থাকে। সুতরাং ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখলে একটা ক্লিয়ার ধারণা পাবেন উইন্ডোজ বুটেবল করতে করতে আপনার কী কী বিষয়ে নলেজ থাকা লাগবে। তো এখানে আসার পরে এখন আপনার জানতে ইচ্ছা হতে পারে যে আপনি কি মোডের উইন্ডোজটা এখানে ইনস্টল করবেন বা আপনার কম্পিউটারে কোন মোডের উইন্ডোজ ইনস্টল করা আছে। তো আপনি কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর বাটনটা প্রেস করুন। এখানে যেটা লেখা আছে MSI Info 32 এটা লিখে ওকে বাটনে প্রেস করুন। সামনে কম্পিউটারের ফুল ডিটেলস চলে আসবে, আপনার মাদারবোর্ড, প্রসেসরের মডেল সহ আপনার বায়োজের মোড কী আছে সবগুলো আপনার সামনে চলে আসবে। সো আপনি দেখতে পাচ্ছেন এখানে যে বায়োজ মোড আছে, বায়োজ মোডটা কিন্তু ইউএফআই পা। ইউএফআই যখনই থাকবে আপনার তখনই বুঝে নিতে হবে আপনার উইন্ডোজে ইউএফআই মোডেই করতে হবে। তো যেহেতু আমি কম্পিউটার আমার পিসির জন্য করছি না, যার কারণে আমি এটা ইউএফআই মোড করবো না, এটা আমি লেগাসি মোডে করে আপনাদেরকে দেখাবো। সো বায়োস মোড দেখবেন যেটা আছে, ইউএফআই থাকলে ইউএফআই এবং লেগাসি থাকলে আপনাকে লেগাসি মোডে এটা বুটেবল করতে হবে। সো এখন আপনার কথা হতে পারে যে এইখানে তো ইউএফআই বা লেগাসি কিছুই নেই। আমি আগে বললাম এমবিআর মানে লেগাসি মোড এবং জিপিটি মানে ইউএফআই মোড। যেহেতু আমার পিসিতে ইউএফআই মোড আছে
তার মানে আমাকে জিপিটিটা সিলেক্ট করতে হবে, কিন্তু আমি যেহেতু আমার পিসির জন্য করছি না, জাস্ট আমি তো জানি সব কম্পিউটারে যেখানে বিশেষ করে 7 ব্যবহার হয় সেগুলো এমবিআর মোডে হয়ে থাকে, তাই আমি এটাকে এমবিআর মোডে করবো। যদি আমি উইন্ডোজ 10 বা 11 ইনস্টল করতাম তাহলে অবশ্যই আমি এটাকে জিপিটি মোডে ফরম্যাট করতাম। দেন এখানে সব কিছু হয়ে গেলে আপনাদেরকে নিচের দিকে কোনো কিছুই এখানে নাড়াচাড়ার দরকার নেই, আপনি জাস্ট স্টার্ট বাটনে ক্লিক করে ওকে ওকে। এবার কিছুক্ষণ ওয়েট করলে আমার পেন ড্রাইভে আমার এই টোটাল উইন্ডোজটা বুটেবল হয়ে যাবে। একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, 6 জেনের উপরে যখনই কোনো পিসিতে আপনি উইন্ডোজ বুটেবল করবেন, 6 জেনারেশনের উপরে গেলে অবশ্যই সেটাকে জিপিটি মোড বা ইউএফআই মোডে সেটাকে বুটেবল করবেন। এবং যদি 6 জেনারেশনের নিচে হয় বা 6 জেন পর্যন্ত হয়, সেই ক্ষেত্রে আপনি এমবিআর লেগাসি মোডে উইন্ডোজ বুটেবল করবেন। আজকে আমি যেহেতু উইন্ডোজ 7 বুটেবল করে দেখালাম, উইন্ডোজ 7 যখনই বুটেবল করবেন তখন সেটাকে এমবিআর মোডে বুটেবল করবেন, নিজেই অন্যকে জ্ঞান দিতে পারবেন উইন্ডোজ বুটেবলের ক্ষেত্রে। তো যখন 100% হয়ে যাবে তখন আমরা এটা ক্লোজ করে দিয়ে আর পেন ড্রাইভ খুলে ফেলবো। খুলে উইন্ডোজের জন্য আপনার পেন ড্রাইভ রেডি, তখন আপনি যে কোনোভাবে আপনার যেভাবে ইচ্ছা সেভাবে কম্পিউটারে উইন্ডোজটি দিয়ে নিতে পারবেন। পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।